মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুভ এবার রিদ্ধি সাহায্য নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোহনা বলতে লাগলো, এ আয়ান, আয়ান তুমি কোথায় যাচ্ছ? আজকে রাতটা তুমি আমার কাছে থাকো। তখনই আদি বলতে লাগলো, না মোহনা, বাড়িতে সবাই আছে, এদিকে বাবার শরীরটাও ভালো নেই, এখন আমাদেরকে সবাই কি বলবে? মোহনা তখন বলতে লাগলো, কাল বাদে পরশু যখন শুভর সাথে তোমার ডিভোর্সটা হয়ে যাবে তখন তখন সবাই কি বলবে? তাই আমি বলছি আজকে রাতটা তুমি আমার সাথে থাকো। এদিকে শুভ মনে মনে ভাবতে থাকে, আজকে যে কোনো প্রকারে আমাকে আদিকে সাহায্য করতে হবে, না হলে আদি নিজেকে আজকে কিছুতে মোহনার হাত থেকে বাঁচাতে পারবে না। আমাকে কিছু একটা প্ল্যান করতে হবে। এইদিকে মোহনা বলতে লাগলো, এ আয়ান, আয়ান তুমি আজকে আমার সাথে থাকবে। এই বলে জোর করে আয়ানকে যখন খাটের মধ্যে শুইয়ে দেয় তখনই হঠাৎ করে দরজা নক করে। আর তখন মোহনার দরজাটা খুলে দেখতে পায় শুভকে, আর বলতে লাগলো, তুমি তুমি এখানে কেন এসেছো? তখন শুভ বলতে লাগলো, আরে জলের বোতলটা না তোমাদের ঘরে নেই, সেই জন্য জলের বোতলটা দিতে এসেছি। তখনই মোহনার মনে পড়ে যায় সেই কথাটা, কারণ মোহনাও একদিন এইভাবে শুভ আর আদির মাঝখানে বারবার আসার জন্য একটা না একটা বাহানা খুঁজছিল। তখন বলতে লাগলো, ঠিক আছে জলের বোতলটা রেখে এক্ষুনি বেরিয়ে যাও। এই বলে জলের বোতলটা রেখে শুভকে ঘর থেকে বের করে দেয় মোহনা। তারপর মোহনা আবারও দরজায় নক করতে থাকে। তখন বলতে লাগলো, কি ব্যাপার, আবার দরজায় নক করছো কেন? কি হয়েছে? আবার কি জানতে এসেছো? তখন বলতে লাগলো, না না, কিছু জানতে আসিনি আমি। এবার মনে পড়ে গেছে যে কেশবের ওষুধটা আমার নিতে ভুলে গেছি। তখন এই কথাটা তখন বলতে লাগলো, ও তাই, তাড়াতাড়ি করে কেশবের ওষুধটা নিয়ে কিন্তু এক্ষুনি এই ঘর থেকে বের হয়ে যাও। বারবার আমাদের মাঝখানে তুমি কেন ঢুকে পড়ছো? এইদিকে আদি মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো, এই তো মোহনার চালে মোহনাকে জব্দ করছে শুভ, সাবার শুভ, এভাবে তুমি আমাকে বাঁচিয়ে দিলে আজকে। এরপরে যখনই শুভকে ঘর থেকে বের করে দিয়ে আবার দুজন কাছাকাছি আসতে যায়, তখন আবারও ও দরজাটা নক করতে থাকে। আর তখন দরজাটা খুললে আবার তখনই শুভকে বলতে লাগলো, তুমি তুমি আবার কেন দরজা নক করছো? কারণ তখনই মনে পড়ে গিয়েছিল যে শুভলক্ষ্মী বলেছিল যে মোহনাকে বলেছিল, মোহনা তোমার রাত্রেবেলা ঘুম আসছে না একা একা, সেই জন্য এগোরে চলে এসেছো, ঠিক আছে চলো আমি তোমার সাথে একসাথে ঘুমিয়ে পড়বো। এই কথাটা মনে পড়ে। আর তখন মোহনা বলতে লাগলো, ও তাহলে শুভ আমার চালে আমাকে জব্দ করার চেষ্টা করছে, সেটা তো হতে দেওয়া যায় না। আচ্ছা আয়ান, তোমাকে আমি একটা কথা বলে রাখি, আমরা না যখনই ডিভোর্সটা তোমার হয়ে যাবে তখন কিন্তু বেডরুমটা আমরা চেঞ্জ করে ফেলবো, সমস্ত জিনিসপত্রগুলি কিন্তু আমরা চেঞ্জ করবো, এমনকি খাটা পর্যন্ত আমরা চেঞ্জ করব। তখনই আদি বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে। এদিকে শুভ কেশবের ওষুধটা খুঁজতে গিয়ে তার হাতটা কেটে যায়। আর মোহনা তখন বলতে লাগলো, কেন ওষুধটা এখনও খুঁজে পাওনি? ওষুধটা যখন পেয়ে গেছো এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও, যাও এই ঘর থেকে বেরিয়ে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন শুভ আর কোনো কথারই উত্তর দেয় না। শুভ তখন ঘর থেকে বেরিয়ে যায় আর অনেক কষ্ট পেতে থাকে মোহনার ব্যবহারে। এদিকে আদি তখন বলতে লাগলো, যে কোনো প্রকারে আমাকে আমাকে শুভকেও বাঁচাতে হবে মোহনার হাত থেকে, কারণ যেহেতু শুভ আমাকে রক্ষা করছে তাই আমাকে রক্ষা করতে হবে। এই বলে যখনই শুভকে ঘর থেকে বের করে দেয় তখন মোহনা বলতে লাগলো, এই আয়ান, আয়ান আমার কাছে আসো না, আজকে আমরা দুজন একসাথে থাকবো। এদিকে শুভ বাইরে দাঁড়িয়ে প্রচণ্ড কষ্ট পেতে থাকে আর কান্না করতে থাকে। আদি তখন বলতে লাগলো, কি করব আমি তো বুঝতে পারছি না, আমি আজকে কিভাবে মোহনার হাত থেকে রক্ষা পাবো। মোহনা তখন আদির কাছে এসে আয়ান আয়ান বলে জড়িয়ে ধরে যখনই কিস করতে যাবে তখন আদি বলতে লাগলো, না এখন না, একটু তো রোমান্স করতে হবে, তারপর না হয়। তখনই মোহনা বলতে লাগলো, কি কি করতে চাইছো তুমি আয়ান? আয়ান তখন বলতে লাগলো, ঠিক আছে কি করতে চাইছি দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এইদিকে দরজার বাইরে তখনও শুভ দাঁড়িয়ে থাকে আর ওদের কথাগুলি শুনতে থাকে। তখনই ড্রিঙ্কস নিয়ে আছে সে আয়ান, আর আয়ানের হাতে ড্রিঙ্কস দেখে তো মোহনা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, আয়ান তুমি আমার জন্য এতটুকু ভাবো? আয়ান তখন বলতে লাগলো, হ্যাঁ আমি তোমার জন্য সব কিছু ভেবে রেখেছি, আজকে আমরা দুজন অনেক এনজয় করব। এই বলে দুজন ড্রিঙ্কস করার জন্য বসে পড়ে। এইদিকে আদি তো বড্ড চালাকি করে এর বলতে লাগলো, আজকে আজকে তোমার চালে তোমাকে জব্দ করব, কারণ একদিন তুমি আমাকে এইভাবে ড্রিঙ্কস করিয়ে তারপর তুমি তোমার স্বার্থটা আদায় করেছিলে, আজকে আমি করব। এই বলে মোহনার সাথে অনেক গল্প করতে থাকে আদি অর্থাৎ আয়ান। এক পর্যায়ে এমনভাবে ড্রিঙ্কস করিয়ে দেয় যে মোহনা ঘুমিয়ে পড়ে। তখনই আদি বলতে লাগলো, এই তো ঘুমিয়ে গেছি, এবার এবার আমাকে এখান থেকে পালাতে হবে, এখান থেকে গিয়ে শুভর সাথে আমাকে দেখা করতে হবে, কারণ আদির একটা ড্রিঙ্কসও আদি খায়নি, সমস্ত ড্রিঙ্কসগুলি লুকিয়ে ফেলে দিয়েছিল, কিন্তু সেটা তো মোহনা জানতো না। মোহনা যখন ঘুমিয়ে যায় তারপরে আদি সেই ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রান্নাঘরে বসে আছে
শুভ বসে বসে তার হাতটা কেটে গিয়েছে, কান্না করতে থাকে। তখনই সেখানে আদি চলে আসে আর এসে হাতের মধ্যে মলম লাগিয়ে দিতে থাকে। তখন শুভ বলতে লাগলো, দেখো আজকে আমরা একই বাড়িতে থেকে স্বামী স্ত্রী এইভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখা করতে হচ্ছে। তখনই আদি বলতে লাগলো, শুভ আসতে, কেউ শুনে ফেলবে, কেউ শুনে ফেললে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তখনই শুভ বলতে লাগলো, তবে এই ব্যাপারটাও না বড্ড রোমান্টিক, এইভাবে লুকিয়ে দেখা করা না খুব ভালো লাগে। তখন মুখটা চেপে ধরে আদি বলতে লাগলো, শুভ একদম কথা বলবে না, তুমি কি পারবে মোহনার অতীতটা খুঁজে বের করতে? তখনই ফোন আসে শুভর মোবাইলে। শুভ তখন বলতে লাগলো, যে কোনো প্রকারে আমাকে আমাকে মোহনার অতীতটা খুঁজে বের করতে হবে, না হলে আমরা দুজন কোনো দিন এক হতে পারবো না। মোহনা এই জালে আমরা যে দুজনে জড়িয়ে গেছি। তখনই শুভ ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো, স্বপন কি ব্যাপার, কিছু কি জানতে পেরেছো? স্বপন তখন বলতে লাগলো, হ্যাঁ আমি জানতে পেরে গেছি, তবে আমি আজকে যাব সেই হাসপাতালে। শুনো, তোমাকে না হেল্প করতে পেরে শুভ আমার না বড্ড ভালো লাগছে। তখন শুভ বলতে লাগলো, আরে স্বপন তুমি যে আমার এত বড় উপকার করবে সেটা আমি কোনোদিন ভাবিনি। তখন স্বপন বলতে লাগলো, তুমিও তো আমার অনেক উপকার করেছো, সেটা কি আমি ভুলতে পারবো? তবে একটা কথা বলে রাখি, সেখানে কিন্তু আমি খোঁজ লাগিয়েছি। হ্যাঁ, ওর নামে কিন্তু সবাই অনেক প্রশংসা করে, ও নাকি একটা ভালো ডাক্তার। তবে ওর পিছনে কি আছে সেটা জানতে হলে আমাকে কিন্তু হাসপাতালে যেতে হবে। তারপরের দিনে স্বপন হাসপাতালে চলে যায় আর সেখানে গিয়ে সেখানের কিছু স্টাফকে জিজ্ঞাসা করতে থাকে মোহনা নামে। তখন ওরা বলতে লাগলো, হ্যাঁ ৬ বছর আগে একটা ঘটনা হয়েছিল, তবে কি হয়েছিল সেটা আমরা স্পষ্ট জানি না, তবে অন্য একজন নার্স সেটা সব কিছু জানে। তখন ওই স্বপনটা বলতে লাগলো, তাহলে তো আমাকে ওর কাছে যেতে হবে। এদিকে হাসপাতাল থেকে মোহনাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু মোহনা তো এতটাই ঘুমিয়ে মধ্যে ছিল, মোহনা কিছুই ও বলতে পারতো না। তখন মোহনা ঘুম থেকে উঠে বলতে লাগলো, কী ব্যাপার, আমার মোবাইলে এত বৎসর পর আবার ওই নাম্বার থেকে ফোন এসেছে, কেন কেন এসেছে ফোনটা? এদিকে বাড়িতে আকাশের মা বারবার করে সে মনে করতে থাকে শুভর কথাগুলি, যে আপনি আপনার মেয়েকে এভাবে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, সেটা কি ভালো হচ্ছে আন্টি? আমার তো মনে হচ্ছে সেটা আপনি আরও ক্ষতি করছেন। তখনই আকাশের মা আকাশকে বলতে লাগলো, আকাশ আমাদের মনে হয় ভুল হচ্ছে, আমরা এইভাবে মোহনাকে প্রশ্রয় দিচ্ছি, মোহনার সব কিছু অন্যায়কে মেনে নিচ্ছি, সেটা কি ভালো হচ্ছে? আকাশ তখন বলতে লাগলো, এই ব্যাপারে তো তোমার সাথে আমার কথাই হয়ে গেছে, তুমি তো আমাকে বলেছিলে, তাহলে তুমি কি চাও মোহনাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিই? তুমি তো সেটা চাও না, তাহলে চুপ থাকো, যা হয়েছে ভালো হয়েছে। এদিকে মোহনা সেই নাম্বারে ফোন করে আর সমস্তটা জানতে পারে যে ওর বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে, ওর অতীতটা জানার জন্য উঠে পড়ে লেগেছে। তখন মোহনা বলতে লাগলো, এই অতীত আমি কাউকে জানতে দেবো না, কাউকে জানতে দেবো না আমার অতীতটা, আমি অতীতটা ৬ বছর আগে শেষ করে এসেছি, সেটা আমি ভুলে থাকতে চাই। এই বলে মোহনা প্ল্যান করে আর সেই স্বপনকে তার লোক দিয়ে মেরে ফেলে। এদিকে এই খবরটা শুভলোককে জানতে পেরে শুভলোককে বলতে লাগলো, এবার আমি কি করব, এবার আমাকে কে হেল্প করবে? তখনই শুভর মনে পড়ে যায় ঋদ্ধির কথা আর বলতে লাগলো, ঋদ্ধিকে দিয়ে আমার শুভলোক যে মোহনার অতীতটা সেটা বের করে আনতে হবে, কিন্তু এটা মোহনাকে কিছুতে বুঝতে দিলে চলবে না। মোহনা তখন ভেবেছে আমার পথের কাঁটা থেকে আমি সরিয়ে দিয়েছি, আমার অতীত আর কেউ খুঁজে পাবে না, কিন্তু শুভলক্ষ্মী চালাকি করে ঋদ্ধিকে পাঠিয়ে যে তার অতীতটা খুঁজে বের করার চেষ্টা করবে সেটা কিন্তু কিছুতেই মোহনা জানে না। তো বন্ধুরা, কেমন হবে যদি সত্যি অতীতটা সবার সামনে চলে আসে?